আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি এসবি হাসান আপনাদের সাথে আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আইটি সাপোর্ট কম্পিউটার কোচিং সেন্টারের প্রতিদিনকার ক্লাসে। তো আজকে আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে 11। তো আজকের ক্লাসে আমরা যা যা জানবো সেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হাউ টু চেক স্পেলিং অ্যান্ড গ্রামার। আপনি যে ডকুমেন্টস লিখবেন সেখানে আপনার স্পেলিং যদি কোনো বানানে ভুল আসে বা কোনো গ্রামারে ভুল আসে সেটা আপনাকে কিভাবে চেক করতে হয় সেটা দেখাবো। দেন হচ্ছে হাউ টু সেট টেক্সট বাউন্ডারিজ, কীভাবে আপনি বাউন্ডারিজ রাখবেন টেক্সটের, ঠিক আছে। এরপর হচ্ছে হাউ টু কাউন্ট ডকুমেন্ট, আপনি যে ডকুমেন্টস লিখেছেন সেখানে কতটা ওয়ার্ড, কতটা বর্ণ আছে, কতটা লেটার্স অর্থাৎ যেটা বর্ণ বলি, তো তারপরে কতটা আপনার স্পেস আছে সব কিছু দেখাবে। দেন হচ্ছে হাউ টু ক্রিয়েট টেবল আছে, আপনি কীভাবে একটা টেবল তৈরি করবেন। হাউ টু ইনসার্ট রো আছে, কীভাবে আপনি রো টেবলের মধ্যে অ্যাড করবেন। হাউ টু ইনসার্ট কলাম, আপনি একটি টেবলের মধ্যে কীভাবে কলাম অ্যাড করবেন। এরপর হচ্ছে হাউ টু সিলেক্ট রো অ্যান্ড কলাম, এটা আছে। এরপর হচ্ছে হাউ টু ডিলিট রো অ্যান্ড কলাম অ্যান্ড টেবল, ঠিক আছে। তো আজকে আলোচনা ফার্স্ট হচ্ছে আমাদের হাউ টু চেক স্পেলিং অ্যান্ড গ্রামার। তো এই গ্রামার এবং স্পেলিং চেক করার জন্য এই যে আমি একটু এন্টার দিয়ে নিই। তো বন্ধুরা, আমি হচ্ছে গ্রামার স্পেলিংটা আপনাদের দেখানোর জন্য এখানে কিছু শব্দ লিখব। বাংলাদেশ is a small country, a small country, আমি এটা লিখলাম। আচ্ছা, এরপরে নিচে আমি এটা কপি করে বসাই, কপি করে এখানে বসালাম। এই যে বসানোর পর আমি বাংলাদেশটা হচ্ছে এখানে একটু ভুল করে দিই, ভুল করে দিলাম। এরপরে আইওএস দিলাম, এরপরে স্মলের এল একটা নিয়ে নিচ্ছি। এরপরে কান্ট্রির ক্ষেত্রে উ না দিয়ে জাস্ট কান্ট্রি লিখলাম। আচ্ছা দেখুন, এখন যদি আমি স্পেলিং চেক করি, যেমন এখানে রিভিউতে যাবেন, এরপরে স্পেলিংয়ে যাবেন, দেখুন আমাকে বলছে বাংলাদেশ, এটা ভুল আছে। তো এই যে বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে, এটা ভুল আছে। এই বানানটা হচ্ছে হয়তো বাংলাদেশি হবে, না হয় বাংলাদেশ এরকম হবে। সো আমি এটা সাজেস্ট যেহেতু করছি, সো আমি এই বাংলাদেশটা চেঞ্জ করলাম। দেন আমাকে বলছে আইওএস, এটার মধ্যে ভুল আছে। এটা হয়তো বা হতে পারে ইস হতে পারে, হয়তো বা আইওন হতে পারে, হয়তো বা ইটস হতে পারে, বা ইউস হতে পারে। তো আমি যেমন ইস দিলাম, চেঞ্জ। এরপর আমার স্মল বানানের ভুল আছে, স্মল বানানটা হবে এই ধরনের। তো আমি এটাতে ক্লিক দিয়ে চেঞ্জ দিলাম। এর বলছে আমাকে কান্ট্রিটা ভুল আছে। তো আমার হয়তো বা এটা কান্ট্রি হতে পারে, বা কন্ট্রা হতে পারে, বা কন্ট্রেট হতে পারে। তো আমি কান্ট্রি যেহেতু লিখবো, সো কান্ট্রি সিলেক্ট করে চেঞ্জ দিলাম। দেখুন আমার এখন কিন্তু আমার পুরো স্পেলিংটা ঠিক আছে। দেখুন আমার স্পেলিংটা ঠিক হয়ে গেছে। তো এইভাবে আপনারা গ্রামার এন্ড স্পেলিং চেক করতে পারেন। তারপর হচ্ছে হাউ টু সেট টেক্সট বাউন্ডারিজ। টেক্সট বাউন্ডারিজটা দেওয়ার জন্য আপনাকে যেতে হবে অফিস বাটনে, এরপরে ওয়ার্ড অপশনে আসবেন। দেন আপনি ওয়ার্ড অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স নামে অপশন আছে, এখান থেকে নিচে যাবেন। এখানে দেখেন শু টেক্সট বাউন্ডারিজ নামে একটা অপশন আছে, এটাতে টিক দিয়ে দিলে জাস্ট টেক্সট বাউন্ডারিজটা দেখাবে। দেখেন আমার বাউন্ডারিটা দেখাচ্ছে, আমি এই বাউন্ডারির মধ্যে লিখতে পারবো, ঠিক আছে। আর বাকিটুকু মার্জিন। এটা হচ্ছে টেক্সট বাউন্ডারিজ কীভাবে আনবেন। এরপর আছে হাউ টু কাউন্ট ডকুমেন্ট। তো কাউন্ট ডকুমেন্ট করার জন্য রিভিউতে ক্লিক করবেন, এরপরে ওয়ার্ড কাউন্ট আইকনে ক্লিক করতে হবে, ঠিক আছে। ওয়ার্ড কাউন্ট এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিলাম। এরপর দেখেন আমাকে দেখাচ্ছে আমার পেজ হচ্ছে একটা, ওয়ার্ডস আছে আমার 55টা, ক্যারেক্টার নো স্পেস, মানে স্পেস সহ আপনার ক্যারেক্টার আছে 244, সরি স্পেস ছাড়া আমার ক্যারেক্টার আছে এখানে, মানে লেটার্স আছে হচ্ছে মূলত 244। এরপর হচ্ছে ক্যারেক্টার উইথ স্পেস, তাহলে 299। এরপর প্যারাগ্রাফস আছে 11টা, লাইন আর কি, যেটা প্যারাগ্রাফের লাইন। এরপর লাইনস আছে 12টা, ওকে। তো তারপরে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ডকুমেন্টসের বিষয়টা দেখাচ্ছে, অ্যাকাউন্ট ডকুমেন্টস কি কি আছে আমার এখানে টোটাল। এরপরে আছে হচ্ছে হাউ টু ক্রিয়েট টেবল। এখন আসুন একটা টেবল আপনি কিভাবে ক্রিয়েট করবেন। তো আমি এখানে কার্সর রাখলাম, রেখে ইনসার্টে যাবো। এরপর টেবল আছে, টেবলে জাস্ট ক্লিক করে এখান থেকে আমি অটোমেটিক্যালি দেখেন আমার যতটা লাগবে, যেমন আমার এখানে হচ্ছে ওয়াইডের এখানে 4টা হচ্ছে আমার কলাম লাগবে, সো আমি 4 পর্যন্ত নিয়ে গেলাম। এখন রো যতটা লাগবে সেখান থেকে এখানে দিতে পারেন, এই যে দিলাম। হ্যাঁ, এরপরে যদি আপনার বেশি লাগে আরও, যেমন আমি এই কলামটা ডিলিট করি, এই টেবলটা ডিলিট করলাম, এই যে এটা আমি একটু ডিলিট করে দিচ্ছি ব্যাক স্পেস দিয়ে। এখন আমি চাইলে ইনসার্টে গিয়ে টেবলটা মনের মতো করে আমি ইনসার্ট করতে পারি। টেবলে গেলাম, এরপর হচ্ছে ইনসার্ট টেবলে গেলাম। এখন আমার কতটা কলাম লাগবে এখানে লিখে দেবো, যেমন 5টা। এরপরে রো লাগবে হচ্ছে আমার 15টা, 15 লিখলাম। এরপরে আমি ওকে দিলাম। যেমন এখানে দেখুন আমার 15টা রো হয়ে গেছে এবং আমার 5টা কলাম চলে এসেছে। এই হচ্ছে টেবল নেওয়ার সিস্টেম। এখন আসুন হাউ টু ইনসার্ট রো। আমার এখানে ধরেন আমি 15টা কলাম রো নিয়েছিলাম, এখন আমার আরেকটি রো লাগছে। তো সেক্ষেত্রে কার্সর এখানে রাখবো, দেন হচ্ছে মাউসের রাইট বাটন চাপ দিয়ে ইনসার্ট আছে। এরপরে আমার এখন দেখুন ইনসার্ট দেওয়ার পর ইনসার্ট কলামও আমাকে বলছে, বা আমার রো বলছে ইনসার্ট রো অ্যাবাভ বা রো বিলো। যদি আমার রোটা লাগে নিচের দিকে, যেমন আমি রোটা নেব হচ্ছে এই রোটার নিচে নেব, এই যে এটার নিচে একটা রো নেব। সো আমি ইনসার্টে গেলাম, এরপরে ইনসার্ট রো বিলোতে ক্লিক দিলে আমার নিচে একটা রো আসবে,
ওকে, তো এখন যদি আমার কলাম লাগে তাহলে এখানে আমি কার্সর রাখবো, কার্সর রেখে আমি ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর ইনসার্ট কলাম লেফটে নিব নাকি আমি রাইটে নিব, রাইটে নিলে আমার এই কলামটা যে এখন বর্তমানে যেটাতে আছি সেটা রাইট সাইডে একটা কলাম ক্রিয়েট হয়ে যাবে। দেখেন ইনসার্ট হয়ে গেল। এটা হচ্ছে কিভাবে আপনি রো ইনসার্ট করবেন এবং কিভাবে আপনি ইনসার্ট কলাম করবেন। এরপর হচ্ছে হাউ টু সিলেক্ট রো এন্ড কলাম, সেটার জন্য লেআউটে যাবেন, যেভাবে বইতে আছে সেভাবে আপনাদের দেখাই। আমি এমনিতে এভাবেও কিন্তু সিলেক্ট করতে পারি, তো সেটা দেখাচ্ছি না, যেভাবে বইতে আছে সেভাবে বলি। তো হাউ টু ইনসার্ট কলাম তো দেখালাম, হাউ টু সিলেক্ট অর্থাৎ হাউ টু সিলেক্ট রো এন্ড কলাম কিভাবে আপনি সিলেক্ট করবেন সেটার জন্য বলছি আপনাকে লেআউটে যাবেন। এই যে এই লেআউটে যাবেন, আমার পেজ লেআউটে যাবেন না, এই লেআউটে যাবেন। লেআউটে যাওয়ার পর এখানে দেখেন আপনাকে এখানে সিলেক্ট নামের এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট আছে, সিলেক্ট সেলে দিলে একটা সেল সিলেক্ট হবে। আপনি যদি সিলেক্ট কলাম দেন ওই কলামটা সিলেক্ট হবে, আপনি যদি সিলেক্ট রো দেন ওই রোটা সিলেক্ট হবে। এই যে এইখানে রাখলাম সিলেক্ট রো দিলাম, এই রোটা সিলেক্ট হলো। এরপরে আছে সিলেক্ট টেবল, পুরো আপনার টেবলটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, বা আপনি মাউসটা এভাবে হচ্ছে মাউসের লেফট বাটন চেপে ধরে যতটুকু নিয়ে যাবেন ততটুকু সিলেক্ট হবে। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক যেটা করি আমরা সেটা। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, অর্থাৎ আমাদের ক্লাস 11 ছিল এইটুকুই। আশা করি আপনাদেরকে আমি সবকিছু বোঝাতে পেরেছি যা যা আমাদের আলোচনার মধ্যে ছিল আজকে। তো আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাইলে আপনি সেটা আবারও পুনরায় দেখতে পারেন আমার ক্লাসটি, এবং তারপরে যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে অবশ্যই অল বাটন প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে বা আমাদের নতুন কোনো কোর্স আরম্ভ হলে সেটা নোটিফিকেশন যাতে সবার প্রথমে আপনি পেয়ে যান। ঠিক আছে বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকেও আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।